আপনারা কোনো আর্টিকেল পোস্টিং করবেন, আসলে পোস্টিং স্টেপ দেখাইছিলাম। তো আজকের পর্বটা হচ্ছে আপনারা কিভাবে প্রুফ সাবমিশন করবেন। তো এই পর্বে আমি বলছিলাম যে স্টেপ বাই স্টেপ সব কিছু না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো আপনারা সিরিয়াল অনুযায়ী দেখবেন, ওখানে সিরিয়াল করা আছে। যেমন এই যে এইভাবে এই যে এসইও সিডির এখানে 1 2 3 4 5 6 7, এই যে 7 স্টেপ পর্যন্ত ছিল আপনার পোস্টিং স্টেপ। তো আজকে যে পর্বটা দেখাবো এটা হচ্ছে আপনারা প্রুফ সাবমিশনের উপরে। তো এটা একটু দেখায় নেই যে ব্যাকবোন অফ পেজ এসইও এর মধ্যে ছিল আপনার আর্টিকেল রাইটিং, এর ভিতরে ছিল টপিক সিলেকশন, আর্টিকেল সিলেকশন, তারপরে রাইট অথবা স্পিন, ইউআরএল কালেকশন, এগুলো সবগুলো দেখাইছি আমি। আপনারা ওর ভিতরে পাবেন পোস্টিং স্টেপ দেখাইছি। এরপরে লিঙ্ক বিল্ডিংটা আমি একটু পরে দেখাই, মানে লিঙ্ক বিল্ডিংটার ভিতরে অনেক কিছু পড়ে। তো মানে মূলত লিঙ্ক বিল্ডিং, ব্যাক লিঙ্ক এগুলোর মধ্যে পড়ে আপনার ব্লগ পোস্টিং, কমেন্ট পোস্টিং, ফোরাম পোস্টিং, আনসার পোস্টিং, এগুলো সবগুলাই লিঙ্ক বিল্ডিং এর উপরে পড়ে। এগুলো সবগুলাকে অনেকে লিঙ্ক বিল্ডিং কিংবা ব্যাক লিঙ্ক এগুলা বলে। তো আমি ওটা পরে স্টেপ বাই স্টেপ দেখাবো, কিন্তু তার আগে আমরা যে পোস্টিং করছিলাম, পোস্টিং করার পরে আমাদেরকে অবশ্যই প্রুফটা সাবমিশন করতে হবে। তো সেই প্রুফ সাবমিশনটা আজকে দেখাবো। তো আপনারা দেখেন কিভাবে প্রুফ সাবমিশন করবেন। আমি গত পর্বে একটা আর্টিকেল সাবমিশন করছিলাম, করার পরে আমি আপনাদেরকে বলছিলাম যে এই পর্বে প্রুফ সাবমিশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো এই যে ডগ ওয়াইস রিমুভাল সার্ভিস মেইন বেনিফিটস, এই আর্টিকেলটা আমি এখানে পোস্টিং করছিলাম, আপনারা গত পর্বে দেখলে বুঝতে পারবেন। তো এখানে আসার পরে আপনারা আর্টিকেলটা পোস্ট করার পরে আপনারা যদি ওরা পেন্ডিং অবস্থায় রাখে তাহলে আপনারা আপনাদের আর্টিকেলটা পাবেন সব সাইটে একই সিস্টেম। মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে একটু খুঁজে দেখলে দেখবেন যে ইউর আর্টিকেলে গিয়ে দেখেন এই আর্টিকেলটা এখনো পেন্ডিং অবস্থায় আছে। সো এখানে তো বায়ারকে আমাদেরকে প্রুফটা দিতে হবে, আমরা যেহেতু কাজ করছি। সো আপনারা এখানে এসে প্রিভিউতে ক্লিক করবেন। আর্টিকেলটা ভিউ কিংবা প্রিভিউ ক্লিক করার পরে দেখবেন যে পুরো আর্টিকেলটা আপনার দেখাবে। যখন এটা দেখাবে তখন আপনারা একটু ওয়েট করে পেজটা পুরোটা লোড হওয়া যখন বন্ধ হবে, সব সাইটে পেজটা তো লোডিং হয়, যখন লোডিং হয় কাজ চলে, তো এটা বন্ধ হবে যখন, তখনই আপনারা এইখানে ক্লিক করবেন। জাস্ট এই ইউআরএলটা পুরাটা কপি করবেন। কপি আপনারা ইয়েতে যাবেন, এক্সেল শিট দিবেন সব সময়। এক্সেল দেখেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আজকের। আসলে অনেকেই প্রুফ সাবমিশনটা ঠিকঠাক না দিতে পারলে বায়ার এটা পছন্দ করে না। আমরা এটা সাজায় নেব সুন্দর করে, আমি দেখায় দিচ্ছি কিভাবে সাজাতে হবে। আসলে বায়ারের কথা কি বলবো, আমারও ভালো লাগে না যখন এই জিনিসটা ঠিকঠাক কেউ জমা দিতে পারে না তখন। আর বায়ার তো খারাপ লাগা স্বাভাবিক। ওকে, আমি এখন এটা একটু দেখায় দিই। প্রথমে এই বড় ঘরটাতে আপনারা লিখবেন সব সময় ইউআরএল অথবা লিংক। ইউআরএল দেবেন, LINK, লিংক, ইউআরএল অথবা লিংক। ঘরটাতে দেবেন আইডি অথবা পাসওয়ার্ড। দেবেন পাসওয়ার্ড, আইডি অথবা, সরি এখানে একটু ভুল হয়েছে, আইডি অথবা ইউজার নেম যেটা থাকে, আইডি অথবা ইউজার নেম, কিংবা আইডি না লিখে এখানে আমরা লিখতে পারি ইমেইল অথবা ইউজার নেম। মানে অনেক জায়গাতে ইমেল দেয়, অনেক জায়গাতে আইডি দেয়, পাসওয়ার্ড দেয়, সরি ইমেইল কিংবা ইউজার নেম দিতে হয়। এটা দিবেন আপনারা, তারপরে দিবেন পাসওয়ার্ড। তারপরের ঘরটাতে দেবেন লিংক, ইউআরএল অথবা লিংক, তারপরে ইমেইল অথবা ইউজার নেম, পাসওয়ার্ড। পাসওয়ার্ডের পরে আপনারা দেবেন
অ্যাঙ্কর, তারপরে ছোট ঘর এটা পিয়ার, অ্যাঙ্কর পিয়ার, এটা হলো রিমার্ক। ওকে, এটা একটু লাল কালারটা দিয়ে দিলে বায়ারের চোখে পড়বে, ভালো লাগবে আর কি। আচ্ছা, যা হোক, এটা দেবেন এইভাবে। আমি আবার দেখাই দিই। প্রথমটা লিঙ্ক অথবা ইউআরএল অথবা লিঙ্ক, ইমেইল অথবা ইউজার নেম আর পাসওয়ার্ড, তারপরে ঘরে দেবেন অ্যাঙ্কর, পিআর আর রিমার্ক। ওকে, এবার আপনারা এখানে একটার পরে একটা পোস্ট দিতে থাকবেন। এই যে এটা কপি করলাম, প্রুফ সাবমিশনে আসলাম, এখানে পেস্ট করে দিলাম। ইউজার নেম কিংবা ইমেল যে কোনো একটা দিলেই হবে। আর ইউজার নেমটা দিলাম SHAKILKHAN, পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর অ্যাঙ্করের ব্যাপারটা হচ্ছে, আপনারা যেটাকে অ্যাঙ্কর করছেন, এই যে টু নো মোর, এটাকে অ্যাঙ্কর করা আছে, এখানে ক্লিক করলে বায়ারের ওয়েবসাইটে নিয়ে যাবে। সো এটা আপনারা কপি করবেন, এটাকে অ্যাঙ্কর বলে। অ্যাঙ্কর, কন্ট্রোল V, তারপরে পিআর এর ব্যাপারটা আমি এর আগে বলছি। পিআর টুলটা কিভাবে ইউজ করবেন, এই টুলটা আপনারা কিভাবে ইউজ করবেন এটা আপনারা ওই পর্বে দেখছেন পিআর চেকারের। এটা পিআর 10-3। ওকে, 3 লিখে দিলাম। আর রিমার্কে কোনো সমস্যা থাকলে, যেমন আপনাদের এই আর্টিকেলটা যেমন এখনো পেন্ডিং অবস্থায় আছে, সো আপনারা চাইলে এখানে লিখে দিতে পারেন যে পেন্ডিং আপনার স্ট্যাটাস কিংবা ইয়ে। তবে আমার মতে এটা না দেওয়াই বেটার, কোনো সমস্যা যদি না থাকে, এতটুকু পর্যন্ত দিলেই ওকে। তার মানে বায়ার এটা আমাদের এই সাইটে যাবে, এটা দিয়ে লগ ইন করে দেখবে, অ্যাঙ্করটা দেখবে আর সাইটের পিআরটা চেক করবে। ওকে, এটুকুই, আর কিছু আমার মনে হয় দেওয়ার প্রয়োজন নাই। যদিও বায়ার যদি চায় আরও কিছু এর সঙ্গে, তাহলে আপনারা অবশ্যই সেটা দিয়ে দিবেন। আর আর একটা ব্যাপার হয়তো বা বায়ার অনেক সময় চায়, সেটা হচ্ছে আমি একটু দেখা দিই, সেটা হলো আইপি। আসলে আইপির ব্যাপারটা অনেক বারই চাই, এটা আমার এতে দিব মনে নাই। তবে আপনারা আইপি চাইলে জাস্ট আপনারা গুগলে যাবেন, কোনো ব্যাপার নাই। জিনিসটা হোয়াট ইজ হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এনে ক্লিক করলে দেখেন এই যে কোথা থেকে চালাইতেছি, নো প্রক্সি ডিরেক্টেড, দেখেন সিটি টুঙ্গি, ঢাকা, কান্ট্রি বাংলাদেশ, সব কিছু দেবে। এই যে ইওর আইপি অ্যাড্রেস, এই আইপিটা কপি করবেন, জাস্ট প্রুফের এখানে ভিটা দিয়ে দেবেন, দিয়ে এটা সেভ ফাইল থেকে মনে করেন সেভ অ্যাস ডেস্কটপ, এটাতে প্রুফ PROOF প্রুফ সাবমিশন নামে সেভ দিয়ে দিলাম। যখন কাজ শেষ হয়ে যাবে আমাদের সব কাজ, তখন এটা আমরা বায়ারকে দিয়ে দেব। এই যে ডেস্কটপে রেখে দিলাম প্রুফ সাবমিশন, এটা বায়ার দেখবে, এই ফাইলটা আমরা ওনাকে সেন্ড করে দিয়ে দেব। ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে আপনাদের আর্টিকেল সাবমিশন করার পর পুরো কাজ কিন্তু কমপ্লিট, সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট। আমরা প্রথমে যে কাজগুলো করলাম, আমি এখানে আসলে একটু দেখাই দিলে ভালো হবে। আসলে প্রথমে আমরা টপিক সিলেকশন করছি, তারপরে আমরা কি বিষয় ওটা টপিক্সের উপরে বলছি, আমি আর্টিকেল সিলেকশন করছি, রিরাইট করছি বা স্পিনিং করলাম ওটাকে, তারপর ইউআর কারেকশন করলাম সফটওয়্যারের মাধ্যমে কিংবা আমরা গুগলে সার্চ করে কিংবা বিভিন্ন জায়গায় টুলস ইউজ করে। তারপরে আমরা পোস্টিং করলাম, পোস্টিং করার পরে আমরা প্রুফ সাবমিশন করলাম।
এটা দিয়ে দিলাম অলরেডি। এখন লিঙ্ক বিল্ডিং এর মধ্যে আপনারা লিঙ্ক বিল্ডিং এর কাজও কিন্তু অলরেডি হয়ে গেছে। লিঙ্ক বিল্ডিং এর কাজটা হচ্ছে কোনটা? এটা, এই যে আমরা যে আর্টিকেলটা সাবমিশন করলাম এটাই লিঙ্ক বিল্ডিং। আসলে এটাকে লিঙ্ক বিল্ডিং বলে। লিঙ্ক বিল্ডিং ছাড়া স্টেপ বাই স্টেপ আগানো যাবে না। তবে আমি ওটা নিয়ে ডিটেলস আলোচনা করবো জন্য ওটা আরও রাখে দিলাম। এই জন্যে এটার বিষয়ে আরও, এর ভিতরে আরও অনেক কিছু পড়ে। শুধু আর্টিকেল সাবমিশন করলাম এটা শুধু পড়ে না, এর ভিতরে আরও অনেক কিছু পড়ে। সো আমি নেক্সটে একটা একটা করে আলোচনা করব লিঙ্ক বিল্ডিং এর ভিতরে কি কি পড়ে এই বিষয়গুলো নিয়ে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আর কোনো জায়গায় সমস্যা হলে আমি তো আছি। আর সবচেয়ে বড় কথা হলো আমি এখন ক্লায়েন্টের কাজ করি, আমাকে বায়ার হিসাবে কাজ করি। আমার ভিডিও দেখলে আপনারা আমার কাজে অ্যাপ্লাই করবেন, ওডেক্সে আমার কাজে অ্যাপ্লাই করবেন। আমার কাজ থেকে আপনারা কাজ পাবেন ইনশাল্লাহ। আমি ওডেক্সে ঢুকে দেখাই দিই। ফার্স্ট ইনকাম বিডি এখন অনেক বড় একটা প্রজেক্ট আপনার হাতে নিচ্ছে, যে যারা নতুন প্রথম অবস্থায় কাজ পায় না তাদেরকে ইনশাল্লাহ আমরা হয়তো বা $100-200 মতো খরচ হবে, হোক সমস্যা নাই ওটা। কিন্তু আমাদের যারা স্টুডেন্টরা আছে বিশেষ করে তাদেরকে প্রথম অবস্থায় কাজ দিয়ে 5 স্টার দিতে পারলে পরবর্তীতে ওরা তখন এক্সপার্ট হয়ে যাবে, যে আসলে কাজগুলা কিভাবে নিতে হয়, কিভাবে কি করতে হয় সব কিছু বুঝতে পারবে। তো দেখেন আমরা অলরেডি কয়েকটা কাজ পোস্ট করছি এবং এই কাজে অ্যাপ্লাইও করছে, ইন্টারভিউ নিচ্ছে। কাজগুলো এখনও হয়তো বা আমরা ওইভাবে শুরু করা হয় নাই, তবে 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, ভালো পুরো দমে শুরু হয়ে যাবে কাজ। তো আপনারা প্রথম অবস্থাতে আমাদের কাজে অ্যাপ্লাই করবেন। আপনারা আমাদের কাজে অ্যাপ্লাই করার পরে, এই যেমন এনারা অ্যাপ্লাই করছে, আমাদের কাজে অ্যাপ্লাই করার পরে আমাদের কাজে আপনাদেরকে দেওয়ার পরে আপনারা 5 স্টার পাবেন যখন রেটিংটা, ফিডব্যাকটা, তখন আপনারা পরবর্তীতে বড় বড় বায়ারের কাজগুলো পাইতে সুবিধা হবে। তো আমার মনে হয় বুঝতে পারছেন আমি আসলে কি বলতে চাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন, সবকিছু শিখেন, ভালো করে সবকিছু শিখে নেন, সবকিছু স্টেপ বাই স্টেপ শিখেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর প্রবলেম হলে অবশ্যই তো আমরা আছি, আমি আছি, আমার টিম মেম্বাররা আছে, কোনো সমস্যা নাই। আপনারা সবসময় আমাদেরকে এই নাম্বারে খোলা পাবেন, এই নাম্বারে ফোন দিবেন। স্কাইপিতে আমার পার্সোনাল স্কাইপে এটা দেওয়া আছে। আর প্রবলেম হলে তো আমি আছি, ইনশাল্লাহ যতদূর পারি সলভ করব। তো ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।